10টা বড়া খাওয়া হয়ে গেছে। 1 মিনিটের ভেতরে খেতে পারিনি, খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছি, মানে গলায় এত আটকে যাচ্ছিলো। 1 মিনিটের বেশি সময় লেগেছে জানি, কিন্তু 10টা বড়া যে খেতে পেরেছি এটাই আমার কাছে অনেক। মানে এই প্রথম যে 10টা বড়া একসাথে খেলাম। আমি খুব ভালো খাই, কিন্তু এরকমভাবে কখনো একসাথে 10টা বড়া খেয়ে এরকম এত তাড়াতাড়ি করে কখনো এরকম খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। আমি শিবানী লাইফস্টাইল ব্লগ আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপিটা হচ্ছে বিউলির ডালের রসে ভেজানো বড়া। তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো এই রেসিপিটা ঠিক মতন জানো না। তা যারা এই রেসিপিটা জানো না তাদের জন্যই আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আর এটা আমার খুবই একটা প্রিয় এবং টেস্টিকর একটা খাবার, আমি তো খুব ভালো খাই। তা সেই জন্যই আজকে এই রসের বড়াটা তৈরি করব। আর সেই জন্য আমি সকালবেলায় ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি অনেকক্ষণই ভেজানো ছিল। এখন আমি মিক্সিতে পেস্ট করে বড়া করব, আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আর বেশি বক বক করবো না, তাহলে এখন একবারে চলে যাবো রান্নাঘরে আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি পেস্ট করে নিলাম। আর তোমরা যদি চাও এটা হাতেও বেটে নিতে পারো। আমি এভাবেই তৈরি করি, সেই জন্য আজকে আমি মিক্সিতেই এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার এইটা আমি একটা বড় পাত্রে ভালো করে ফাটিয়ে নেব। এটা প্রায় 30 মিনিটের মতন ফাটিয়ে নেবে, কারণ ফ্যাটানো যত ভালো হবে ততই কিন্তু বড়াগুলো ততটাই সফট হবে। আমি যতটা জানি অনেকে বাড়িতে নিজের হাতে তৈরি করে বড়ি দেয়, বড়িটাও কিন্তু এইভাবেই বিউলির ডাল দিয়ে এরকমভাবে তৈরি করে নেয়। প্রথমে ভালো করে এরকম করে ফেটিয়ে তারপরে কিন্তু বড়িটা দেয়। তা আমি কখনো সেরকমভাবে কুমড়োর বড়ি দিইনি, কিন্তু যতটা আমি জানি তোমাদেরকে ঠিক ততটাই বললাম। তা আজকে আমি এরকমভাবে এটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে এটাকে আমি বড়া ভাজবো। তা দেখো এখানে আমার প্রায় কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। আর ফ্যাটানোটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এটা প্রায় আমার হয়েই গেছে। দেখো একটা অন্যরকম একটা পেস্ট এমনি তৈরি হয়ে গেছে। তাহলে চলো তোমরাও ঠিক এরকমভাবে প্রায় 30 মিনিট এটাকে এরকমভাবে ফাটিয়ে নিয়ে তারপর বড়াগুলো তৈরি করবে। তাহলে চলো এবার তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। এবার রান্নাঘরে যেয়ে এবার এই বড়াগুলো ভেজে ফেলবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। আর বাটিতে আমি বেশ কিছুটা গরম জল করতে দিয়েছি। তা জলটা যখন ফুটবে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি নতুন গুড়, কারণ এই নতুন গুড়টা দিয়েই আজকে আমি এই শিরাটা তৈরি করব। আগের একদিনও আমি এরকমভাবেই তৈরি করেছিলাম, তা নতুন গুড়ে খুব ভালো একটা সেন্ট আসে, এই জন্য খেতে খুব ভালো হয়। সেই জন্য আজকেও আমি নতুন গুড় দিয়ে এইভাবে শিরাটা আগের থেকে তৈরি করে ঠান্ডা করে নেব। তারপর আমি বড়াগুলো ভেজে এই শিরার ভেতরে আমি এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তা দেখো এখানে আমার শিরাটা হয়ে গেছে, শিরাটা আমার ফুটছে। তা শিরাটা আমি এখানে ফুটিয়ে কিছুটা একটু ঘন করে নেব। তা দেখো এখানে আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব ঠান্ডা করার জন্য, কারণ এরকম গরম গরম দিলে অনেক সময় এমন হয় যে ভালো মতন হয় না। সেই জন্য তা যাই হোক এখানে আমার হয়ে গেছে। তাই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর ভেতর আমি দিয়ে দেব রিফাইন তেল। তা তোমরা এটা রিফাইন তেল দিয়ে বড়াগুলো ভাজবে। তা এখানে আমি বেশ অনেকটাই রিফাইন তেল দিয়ে নিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে গেলে এখন ঝটপট করে আমি বড়াগুলো ভেজে নেব। তাহলে চলো ঝটপট করে আমি আগে বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভেজে নিয়ে তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো।
তা তোমরা দেখছো এখানে আমার বড়াগুলো আমি এরকম করে আমি ভেজে নিচ্ছি। আর বড়াগুলো আমার যেহেতু আমি অনেকক্ষণ আমি এটাকে ফেটিয়েছিলাম সেই জন্য দেখো বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছে। আগের দিনেরটাও খুব ভালো হয়েছিল, তা আগের দিনেরটা খেতে খুব ভালো হয়েছিল বলে আজকে আবার তৈরি করছি। আর এর মাঝে আমাদের পিঠে পুলিও খাওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তা যাই হোক, কি আর করবো, সেই ভিডিওটা তোমাদেরকে তো শেয়ার করতে পারলাম না। আজকে করছি একটা নতুন রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা দেখো এখানে আমার বড়াগুলো আমার হয়ে গেছে ভাজা। এবার আমি একে একে এই বড়াগুলো আমি এই শিরাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার ভেতর আমি এই বড়াগুলো দিয়ে দেব, দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। তা চলো এটা আমি এরকমভাবে কিছুক্ষণ রেখে দিই, তারপরে আবার আসব। তা তোমাদের সঙ্গে একটা মজার ছলে একটা খেলাও খেলে নেব। খেলাটা হচ্ছে এরকমই যে তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝবে না। তো চলো দেখতে থাকো। এটা আমি কিছুক্ষণ এরকম রেখে দিই, তারপর আবার আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিউলি ডালের বড়া নিয়ে আমি একদম রেডি হয়ে বসে পড়েছি। আর এখন বড়াগুলো ঝটপট করে দেখব কত তাড়াতাড়ি খেতে পারি। তা এখন হচ্ছে আমার বিউলির ডালের রসে ভেজানো বড়া আমার করা হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম আমি কীরকমভাবে বিউলির ডালের রসে ভেজানো বড়া করি। তো আমার এটা খুবই একটা প্রিয় খাবার আর আমি খুব ভালো খাই। তা আমি এখানে 10টা বড়া নিয়ে নিয়েছি আর আমি আজকে তোমাদেরকে একটা বলতে পারো একটা চ্যালেঞ্জের মতন দেখাবো। একাই করব চ্যালেঞ্জটা, যে 1 মিনিট মানে এই 10টা রসবড়া আমি কত তাড়াতাড়ি আমি খেতে পারি। মনে হয় 10 মিনিটের আগে, 10 মিনিট সরি ভুল বলছি, 1 মিনিটের আগে আমি খেয়ে নিতে পারবো এই 10টা রসের বড়া। তো চলো দেখা যাক যে কত তাড়াতাড়ি খেতে পারি আর 10টা বড়া। তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি এখন খাওয়া শুরু করে দিই। তা 10টা বড়া খাওয়া হয়ে গেছে। 1 মিনিটের ভেতরে খেতে পারিনি, খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছি, মানে গলায় এত আটকে যাচ্ছিলো। 1 মিনিটের বেশি সময় লেগেছে জানি, কিন্তু 10টা বড়া যে খেতে পেরেছি এটাই আমার কাছে অনেক। মানে এই প্রথম যে 10টা বড়া একসাথে খেলাম। আমি খুব ভালো খাই, কিন্তু এরকমভাবে কখনো একসাথে 10টা বড়া খেয়ে এরকম এত তাড়াতাড়ি করে এরকম কখনো এরকম খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। তা কেমন লাগলো অবশ্যই জানিও। তা চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তা প্রচণ্ড পরিমাণে পেট ভর্তি হয়ে গেছে, আর পাচ্ছি না কথা বলতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে এরকম ট্রাই করে দেখো। এরকম খুব ভালো লাগে, একটা খুব মানে অনেকটা টেস্টি খাবার, অনেকটা মানে রসে ভেজানো বড়া। তো আমার তো খুবই প্রিয়, তোমাদেরকে আগেই আমি বলেছি। তো আর বেশি কথা বলতে পারছি না। আছে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে রেখো। তো চলো নেক্সট দিন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এরকমভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও। তা চলো ভিডিওটা এখানেই তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছি, সবাইকে টাটা।